শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লি। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক, কিন্তু আমাদের যারা বন্ধুরা যারা গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গে কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনের শরীর ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করেন। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফিল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফিল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লি। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রভাবটা আমি হলেও প্রভাবটা হতো সুবিধা কেন হয়েছে? চেতনা রাজনীতি। আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলি, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধিত বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক, রাজনৈতিক মাধ্যমে কঠিন বন্ধু এবং কণ্ঠকাঠিন্য এত সহজ। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাতলে করে অটোমেটিক ঝুলে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসাবে গণঅভ্যুত্থান কোন নিউটনের আপেল ছিল, এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছেড়ে পড়ে। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসাবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদের মেনে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনীতি অপরিপক্কতা। সেই জন্য বলি রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বালক শ্রেণীর ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো নতুন দলের নতুন বন্ধুদের পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে হবে না।